আমি একজন মা মা হিসেবে প্রথমেই বলতে চাই যে আমার সন্তান নিরাপত্তায় পাচ্ছে না বাংলাদেশে। বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই এ রামিসা শুধু রামিসা না, টোটাল বাংলাদেশের দেশটাকে রামিসা যে ধর্ষণ করেছে সে বাংলাদেশকে পুরো উলঙ্গ করে ফেলেছে। বাংলাদেশ আজকে অসহায় হয়ে চলছে। বাংলাদেশ আসলে এরকম অসহায় থাকলে বাংলার মানুষ বসবাস সুস্থভাবে করতে পারছে না। বাংলার মানুষের নিরাপত্তা নাই। আমি সেই সব মৌলবাদীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেসব মৌলবাদী বলে পোশাক আশাক ভালো নয়। আমি বলতে চাই এই 7-8 বছরের রামিসা এর পোশাকের ক্লাস 2 বাচ্চার কি ত্রুটি ছিল? আসলে সেটা না। বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে অবস্থা চলছে এখানে কিছু মৌলবাদী, এই কারণে মৌলবাদী বলছি, যিনি এই অপরাধটা করেছেন তিনি কিন্তু জামাতের ছত্র ছায়া আছে এবং তার কিন্তু বিভিন্ন পোস্টারও আমরা দেখেছি। বড় বড় নেতার, বিএনপি নেতার পোস্টারের সাথে তার ছবি অ্যাড আছে। তার মানে আমি এখানে বলতে চাচ্ছি যে তারা হচ্ছে বিভিন্ন নেতাদের ছত্রছায়ার সাথে তারা জড়িত এবং তারা বিশ্বাস করে যে তারা যদি ধর্ষণ করে কিংবা তারা যদি কোনো রকম কোনো অঘটন ঘটনা ঘটায় তাহলে সরকার তাদেরকে কিছু করবে না। এই প্রশ্রয়ে তারা বিভিন্ন জঘন্য ঘটনা ঘটাচ্ছে। এরই একটি ঘটনা হচ্ছে এই রামিসা। আমি বর্তমান আইনমন্ত্রী, তার দৃষ্টি আকর্ষণ করেও বলতে চাই, আপনি তো আসলে আইনমন্ত্রী হলেও একজন আইনজীবী এবং আইনজীবীর থেকেও আপনি সবচেয়ে বড় কথা আপনি একজন বাবা। অর্থাৎ আপনাকে বলতে চাই, আপনি যেহেতু আইনজীবী, আমাদের পরিবার যেহেতু আমিও একজন আইনজীবী, আপনি আমাদের পরিবারেরই একজন এবং আমরা নারীরা আপনার কাছে প্রার্থনা করছি যে এই বাংলাদেশে বর্তমানে নারীদের নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। তাই আপনার কাছে আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই রামিসার হত্যাকারী যারা আছে তাদেরকে অতি দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে তার ফাঁসির কার্যকর করতে হবে এবং এইটা অতি দ্রুত করতে হবে। কারণ রামিসার বাবা কিন্তু বলেছে যে আমি কোনো অবস্থাতেই আমি এই চাই না, বিচার চাই না। কারণ রামিসার বাবা জানে বিচার নির্ভীতে কাঁদে, দেয়ালে দেয়ালে দরজায় দরজায় এরকম হাজারো রামিসার বাবা আছে, তারা গেছে কিন্তু আসলে তারা আইনের কোনো কিছুই পায়নি। এর একটি উদাহরণস্বরূপ আমরা বলতে চাই, আসিয়ার হত্যা এরকম ধর্ষণ হয়েছিল, সেখানেও আমরা দেখেছিলাম বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ব্যবস্থায় অনেকে অনেক কিছু করেছিল, বাট তারাও কিন্তু কোনো রকম আইনের কাছে সাহায্য পায়নি। সেই অপরাধীরাও আপনার বেরিয়ে গেছে জামিনে এবং তারা কোনো রকমভাবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসতে পারে নাই। ঠিক সেরকমই রামিসার বাবাও একই কথা বলছে। তাই আমি বলতে চাই, আজকে বাংলাদেশ আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বাংলাদেশের নারীদের কোনো সম্মান নেই এবং এই বাংলাদেশকে বাঁচাতে হলে, এই বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে আসুন আমরা সকলেই একত্রিত হই এবং এই বাংলাদেশ যাতে এই জঙ্গিরা বাংলাদেশ থেকে বের হয়ে যায় এবং এই পশ্চিম পাকিস্তানি যারা বিভিন্নভাবে বাংলাদেশের ছায়া ছত্রে আছে তারা যেন কোনো রকম কোনো কিছু বাংলাদেশকে ধ্বংস না করতে পারে। যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ভালোবাসে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নিশ্চয়ই বাবা, আপনি নিশ্চয়ই মা, আসুন মার দৃষ্টিতে, বাবার দৃষ্টিতে রামিসা যেন সঠিক ভেবে ন্যায় বিচার পায়, তার পরিবার যেন বলতে পারে যে না, আমরাও বাচ্চারা যারা আছি তারা যেন ন্যায়ের সাথে বাংলাদেশে বসবাস করতে পারি, নিরাপত্তার সাথে বাংলাদেশে বসবাস করতে, সেই আশ্রয় করছি এবং যত তাড়াতাড়ি আপনারা পারেন এই রামিসার মানে দর্শনকারীকে দ্রুত অ্যারেস্ট করতে হবে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে ফাঁসি দিতে হবে। সবাই ভালো থাকবেন।